بأن تقولوا يا رسول الله يا حبيب الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا خاتم النبيين وغيره আল্লাহর নবীকে এইভাবে ডাক দাও যেভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এইভাবে ডাকতে ডাকতে আশিক যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে দেখবে হঠাৎ করে আল্লাহর নূরের নবী তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরে আসতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? দলিল শেফা শরীফ আল্লামা কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুল ইয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় আল্লাহর নবীকে সালাম দিয়ে ঢুকো। কেননা ইবারতের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরহের শেফার মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন। লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। আমরা চোখ তাকার পরও দেখি না, এই জন্য আমাদের চোখ এখনো ঠিক করতে পারি নাই। চোখ ঠিক করার জন্য আরেকজন চোখওয়ালার কাছে যাও। দলিল আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর একটা মারিফতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে এক জায়গায় বসে তামাম পৃথিবীর গায়েবী বস্তুগুলি দর্শন করতে পারে। এই জন্য সাধারণ মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর ওলির কদম ধরে। বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির কদম ধরতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? এতে লাভ না লোকসান? কেন আল্লাহর ওলি প্রথম ওই শিক্ষা দেয় সর্বপ্রথম আল্লাহর ওলির সিনত থেকে একটা ইলম যখন আপনার কলব থেকে শুরু করে আস্তে আস্তে উপরের জগতে যাইতে যাইতে খুব্বে রসুলের একটা মুরাকাবা আছে। খুব্বে রসুলের মুরাকাবায় বসে যখন আমার নবীজির মহব্বতের ফয়েজের মধ্যে বসিয়া যায়, আর যদি তার কাশফটা খুলিয়া যায়, তার কাশফটা খোলার পরে একটা 11 নম্বরের ক্লাস আছে আনোয়ারে সায়রে আফাকি। ওই জগতের মধ্যে যখন বসে তার চক্ষুটা যখন খুলে যায়, কাশফে আইনি হয়ে যায়, দেখা যায় আল্লাহর জমিনটা তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। যেই দিকে চাই সেই দিকে দেখতে পায়, যেই দিকে চাই সেই দিকেই দেখতে পায়। এমনকি মক্কা মদিনা আল্লাহর লা মাকাম থেকে আরশে আজিম পর্যন্ত, তাহতা সারা পর্যন্ত এমনি ভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখা যায় আমার নূরের নবী তার সামনে হাজির। এই জন্য মানুষ ওলিদের দরবারে যায়, পীরের দরবারে যায়, কামেল লোকের সন্ধান খুঁজে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আসুন প্রেমিকদের কাছে যায়। ভারতের দিল্লির জমিনে দুইটা যুবক ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আমার নবীজির শানে মহব্বতে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলুন না? দুরূদ শরীফ পড়ে, নবীজির নামে গান গায়। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। কেউ মমতাজের গান গান এটা পারেন না? মাহফিলে আইলো ফিসে বিড়িটা আছে কি না? আরে একবার বসো, প্রেম লাগাও, মোহব্বত লাগাও, দেখবা তোমার কলবটা মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ধন্য হলো মক্কার জমিন, জবান খুলে, ধন্য কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর, যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। এই বেমাইরা শুনিও গল, আপন মুর্শিদ সামনে তো মিয়া মুখটা আওয়াজ আয় না। ধন্য হলো মক্কার জমিন পেয়ে,
যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে। সুবহানাল্লাহ। পিছনে লুকটি কো আল্লাহ যে বাঁচাইছে বুঝছই, পিছনে বুঝি নাইলে জেহাদের ওয়াজের সুরে তুফান জারি হইল। আরে মিয়া জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমিনার ঘরে, ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ বলো না। ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন, ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন। বলুন ধন্য কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা বাচ্চা যুবক ঘুম থেকে উঠে নবীর প্রেমে গান গায়। হঠাৎ করে একটা বই তাদের হাতে পড়লো, একজন এনে দিলেন। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রঙ্গিলা মুহাম্মদ। মুহাম্মদ কত রং জানো? বইটার রাইটার হলো কলিকাতার জয়ফাল। কি ফাল? জয়ফাল। বইটার মধ্যে নবীজির শানের ব্যাঘাত অনেক কিছু লিখেছে। দুই ভাই বইটা পড়েই হাত মিলাইলেন। ভাই তুমি আমার ভাই, আমি তোমার ভাই, শপথ করলাম দুই ভাই এই বেঈমানকে আমরা হত্যা করব। হত্যা না করে আর আমরা বাড়িতে ফিরব না, হত্যা করলেও বাড়িতে ফিরতে পারবো না। বড় ভাই ডেকে বলেন চলো মায়ের কাছে যায়। মা আমাদেরকে কি বলেন? মায়ের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন, মা গো মা, বাবা দুই ভাই একত্রিত হয়ে এসেছো কেন? মা গো মা, এসেছি রঙ্গিলা রাসূল বলে একটা বই লিখেছেন কলিকাতার জয়ফাল, আমরা নিয়ত করেছি তাকে হত্যা করব। মা তুমি আমাদেরকে সমর্থন দাও, তুমি আমাদেরকে দোয়া করে দাও, বিদায় করে দাও। তোমরা যদি তাকে হত্যা করি আমরা হয়তো আর ফিরে নাও আসতে পারি। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, এখন কি করা যায়? তোমার অনুমতি চাচ্ছি। মারে সুবহানাল্লাহ বলেন। মা ডেকে বলেন, আমার মাত্র দুইটা সন্তান, তোমরা দুই ভাই, আমি আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম নবীজির মহব্বতে, যাও তাকে হত্যা করো। আমি হাসরের ময়দানে বলবো নবীর দুশমনের হত্যাকারীর মা হয়ে এসেছি। আর একটু জোরে বলেন আল্লাহ। মায়ের অনুমতি পাইলেন, আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। মায়ের অনুমতি পাইয়া আনন্দের সহিত হাতের মধ্যে এত বড় ছুরি নিয়ে কোমরের মধ্যে গুঞ্জাইয়া আস্তে আস্তে করে দুই ভাই রওনা হয়ে গেলেন। জায়গায় জায়গায় তার ভক্ত হইয়া জয়ফালের, কারণ কেউ কাউকে ক্ষতি করতে চাইলে আগে তার ভক্ত সাজতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আস্তে করে ভক্ত সাজিয়া হাই হাই একটু পরে পরে লাভ মারে জয়ফাল। বেড়াতে কিরে জয়ফাল কয়া লাভ দেশ কিল্লিগা কয় এত সুন্দর একটা বই লেখছে, বইটার মধ্যে এত মজার লেখা, তার ভক্ত হইছি এই জন্য মাঝে মধ্যে ফাল মারি। কেমন ভক্ত হইছে? মাঝে মধ্যে ফাল মারে। এমন আসেনি মাঝে মধ্যে গুতা মারে, গুতা মারে জিকিরের মধ্যে গুতা মারে, ভাল মারে। আসেনি সুমাদা দৈরা লটকিদা ফইরা তাহে? আসেনি, আসেনি।
বেড়া জিকির করতেছে আর একটা সুমাদা ধইরা জাতাদা ধইরা মুহতে ফেনা বাই করতেছে যেমন মিলি বেমার ভাবি গেছে এমন আছে কি নাই? আয় হায়, এটা বুঝি আলামত, এটা বুঝি আলামত। জিকির করো আমার মাবুদকে, যেই জিকিরে আমার মাবুদ সারা দেয়। সুবহানাল্লাহ বলেন না? জিকির করো এমন ভাবে যেই জিকিরে ডাক দিয়ে ময়লা পরিষ্কার হয়। আজকে জিকিরের মধ্যে তামসা শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে জিকির করতেছে, আরেক দিক দিয়ে কয় টান্ডা ফালাইসটা কইলাম, শেষ টান্ডা আমি দিয়া লই। আসেনি ফালাইসটা শেষ টান্ডা আমি। এটা তামসা না, এইগুলা তামসা না, ওই বেয়াদবি। আমার আল্লাহকে ডাকতে ডাকতে ফানা হয়ে যাও। যখন তুমি ফানা হয়ে যাবে, জিকিরে জলি করো, জিকিরে খফি করো। তোমার জবান একদিন বন্ধ হয়ে যাবে, তোমার কলবে জিকির যখন জারি থাকবে, দেখবে ফেরেশতারা পর্যন্ত তোমার কবরে আসার আগে সালাম দিবে, আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন। এবার দুই ভাই আস্তে আস্তে কলিকাতার জমিনে, জয়ফালের বাড়ি চিনে না, লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই যে জয়ফাল এত বড় রাইটার, রঙ্গিলা মোহাম্মদ, রঙ্গিলা রাসূল, এই বইটা লেখার কারণে আমরা ভক্ত হয়ে দিল্লি থেকে এসেছি, কোথায় তার বাড়ি আমাদেরকে একটু দেখাই দাও, আমরা তার সাথে সাক্ষাৎ করব। লোকেরা কই কত বড় ভক্ত, দিল্লির জমিন থেকে দুই ভাই এসেছে। জয়ফালের দ্বারে গিয়া কয়, জয়ফাল কয় কি হয়েছে? আপনার দুই ভক্ত এসেছে দিল্লির জমিন থেকে দেখার জন্য, আপনার বই পড়ে এত ভক্ত হয়ে গেছে। বেটা উক্কা তয়া আস্তে আস্তে আইছে, আয়া কয় আসো তোমরা দিল্লির থেকে এসেছো, এত বড় মহব্বত, এত বড় ভালোবাসা নিয়ে এসেছো, আমি হাত মিলাইলে চলবে না, আমার বুকটার সাথে বুকটা লাগাও। যেই মাত্র জয়ফাল বুকটার সাথে এই যুবকের সাথে বুকটা লাগাইছে, নাবির গুড়ি দিয়া হারায়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কি করছে? হারায়া দিছে। কি দিছে? হারাইয়া দিছে। তুয়া এমন কথা কয় না, শরম। এটা কি শরমের কথা? শরমের কথা? এটা হচ্ছে নবীর মহব্বতের কথা। সুবহানাল্লাহ কন না? জাদা হারাইয়া দিছে। দিছে তো দিছে, আবার গাইডটা দিছে, লারা দিয়া গাইডটা দিছে। দেখছেন না? আগিলা দিনে দেখছি দুই বিডি যদি কাজা লাগে, আরটা গিয়া ঘরের শিক্ষাইলার আমারে কিরে শিক্ষাইলার দেশ কই দুই বিডির কাজা যেমন সাফে এমন আছে কিলাই গ্রামে এমন হইতানি আছে, শয়তানি আছে। হায় হায়, লারা দিছে, ভালো করে উজুরি মুজুরি বাইর কইরা লাইছে, সাথে সাথে পুলিশ এসে গ্রেফতার করেছে। এখন তাকে রায় হবে। এত কিছু মুসলমান এই দুই যুবকের পক্ষে, একজন মুসলমান কলিকাতার সবচাইতে বড় লয়ার, সবচাইতে বড় উকিল, আল্লাহু আকবার বলুন। একে পাকিস্তান পিরিয়ডে একে এম ফজলুল হক, শেরে বাংলা একে এম ফজলুল হক, দুই যুবকের পক্ষে লড়াই করবেন, দুই যুবকের পক্ষে সাফাই গাইবেন, তাদেরকে বাঁচানোর জন্য যেইভাবেই হোক বাঁচাইতে হবে। এবার আসামির সাথে দেখা করতে গেলেন শেরে বাংলা একে এম ফজলুল হক। গিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমরা কাজটা করেছো ঠিক আছে, তবে তোমরা আমি যেইভাবে কথাটা কই এজলাসে উঠে এইভাবে আমার কথার সাথে জবাব দিও। কি কথা? কথাটা হলো এই, আমি যখন বলবো তোমরা যখন ফাট দিসলা, তোমরা যখন হারায়া দিসলা, তখন মাথাটা কেমন আসিন, তোমরা খালি বলবা আমরা কুতারি না কেমনে হারায়া দিছি। সুবহানাল্লাহ কইতেন না? এই মেয়েরা সুবহানাল্লাহ না কয়ে কাল্লা হাল ভরিয়া গিয়ে সুবহানাল্লাহ কই বলেন না? আল্লাহু আকবার। শুধু উদ্দুর কইও, এইটুকু বইল যে আমাদের মাথা ঠিক ছিল না, কিতা যে করছি, বুকটা মিলাইছি, এরপরে কিতা করছি, গাড়া গুড়া দিছি, এটা কুতারি না, এরপরে বাকিটা আমি বুঝুন। এবার দুই যুবক ডেকে বলেন, আপনি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। আপনি দি বাটফার? সুবহানাল্লাহ কইতেন না? কিরে বাটফার কষ্টের লিগা? মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, আর আমরা মুসলমান দৈন্যার মধ্যে কুড়া মারে, কথা কয় না রে? দৈন্যার মধ্যে কি মারে? আপনি কেমনে মুসলমান হয়ে আমারে কেমনে মিথ্যা কথা শিখান? আমরা তো জানি না, শূন্য ফাট দিছি। পরে এই কথা বললে তো তোমাদের দুইজন ফাঁসি হবে। তো আমরা কি ফাঁসিকে ভয় কইরা আইছি নাকি? আমরা জানি নবীর দুশমনকে খতম করলে যদি ফাঁসি হয়, আমাদের মা আমাকে নবীর পক্ষে ছেড়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার।
এখন লয়ার সাহেব গিয়ে একটা পরামর্শ চাইলেন কার কাছে? হুসাইন আহমদ মাদানির কাছে। ভারতের হুসাইন আহমদ মাদানিকে গিয়ে বলেন, এই আশিকে রসুল দুইটা যুবককে বাঁচাইতে হবে। আমি বহুত কিছু বলেছি, তারা আমার কথা শুনে না, আমার আরো উল্টা বুঝা। আপনি হুজুর ফির সাহেব মানুষ, আপনি গিয়ে একটু বললেন। এবার ফির সাহেব গেছে, এত বড় হুজুর গেছে গিয়া কয়, বাবারা তোমাদেরকে বাঁচাইতে হবে, আমি যেইভাবে কই এইভাবে শুধু বলবা। তোমরা শুধু এইটুকু বইল যে আমরা গাই দেই বালা, কিতা আমাদের মাথা আসিন কুতারি না, কিতা করছি না করছি, বাকিটা লয়ারে বুঝবে। আমনে কেডা? আমি হুসাইন আহমদ মাদানি। আমনি দি বাটফা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিরে আমার বাটফার কষ্টের লিগা? জানেন না আমি মিথ্যা কথা বলবো কেন? আরে না, তোমরা নবীর পক্ষে থাকার কারণে কথাটা একটু লড়াই কইবা, তোমাদেরকে বাঁচানোর জন্য। আমি এই জন্য তোমাদেরকে বুঝাইতে আসছি বাবা, একটা ইজ্জতের প্রশ্ন। আমি তো একজন বড় আলেম, আমি সম্মানের পাত্র, মানুষ আমাকে ইজ্জত করে। লয়ার সাহেব আমাকে বলেছে, একেএম ফজলুল হক সাহেব আমাকে বলেছেন তোমাদেরকে বোঝানোর জন্য। ফিটাত মোরা এক বাবারা, আমরা চাই তোমরা বেঁচে থাকো। তোমাদের মতন যুবক ভারতের জমিনে দরকার আছে। আল্লাহু আকবার বলুন। যতই বুঝান কামুত না, আমরা সত্যটাকে মিথ্যা বলতে পারবো না। এবার পিসাব হুজুর চলে গেলেন, গিয়া লয়ারকে বলেন, এই কথা সম্ভবপর হবে না, তাদেরকে আর বাঁচানো সম্ভবপর হবে না, আমি পারছি না, আমি ফেলুয়ার। লয়ার সাহেব কয়, ঠিক আছে, দেখা যাবে। এজলাসের মধ্যে শুরু হয়ে গেল তাদেরকে বাঁচানোর জন্য সাফাই শুরু হয়ে গেল। যেই মাত্র সাফাই শুরু হয়ে গেল, বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলেন, কায়দা কৌশল ব্যবহার করতে লাগলেন। হঠাৎ করে দুই ভাই চিৎকার করে বলেন, উকিল সাহেব, ও লয়ার সাহেব, একেএম ফজলুল হক সাহেব, আর সাফাই গাইতে হবে না, আপনি আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করিয়েন না। আপনি আমাদের কাছে আইতেছেন এইভাবে বলে বলে বাঁচানোর জন্য, আমরা বাঁচতে চাই না। আমরা দেখতেছি জোসবের পিছনে নূরের নবী হাত বাড়াইয়া ডাকতেছে। নূরের নবী হাত বাড়ায়া আমাদেরকে ডাকতেছে নেওয়ার জন্য। আমরা মরতে চাই, ফাঁসি হলেই রসুলের দরবারে চলে যাব। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমি বলেছিলাম সর্বপ্রথম একটা দিকে আমরা থাকতে চাই, নবীজির গোলাম হতে চাই কি চাই না? নবীজির গোলামের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহুম্মা মুহাম্মাদ নবী, জোরে, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আসমান জমিন কান্দে আর কান্দে ফেরেশতা, আসমান জমিন আর কান্দে, আহানিরালাব শিয়া কান্দে মাজ ননি ফাতিমা, আহানিরালাব মা জননী ফাতিমা, আল্লাহুম্মা মুহাম্মাদ নবী। বাবারা দাঁড়ায় না, থেকে বসেন। মাওলানা কার লাগিয়া কাদর এমন কে আছে তোর? এই নাজরাবাড়ির আসে, কারে লাগিয়া কে আছে তোর? আহা আসলাপন শুয়ে আছে ওই যে মদিনা, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, মাওলানা
নবীর প্রেমের জালা হায় রে কে জানে কার অন্তরে নবীর প্রেমের জালা কে জানে কার নবীর প্রেমে তাতে বাগিলেন ওয়াসকরণি লে আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা নবীজির মহব্বত ঈমান নবীজির মহব্বত ঈমান হুব্বে রাসূল ঈমান জীবন দিব ঈমান দিব জোরে বলেন জীবন দিব তবু ঈমান দিব আশিকে রাসূলের দাম কম না বেশি আওয়াজ করে বলুন কম না বেশি সিরিয়ার আশিকে রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতি বছর মক্কায় হজ করতে আসে প্রতি বছর মক্কায় হজ করতে আসে আমি আল্লাহ আমার 3 বার বড় হজে নিয়েছে আবার 3 বার উমরা 6 বার রমজানের পরে আবার নিয়ত করছি যাওয়ার জন্য তো ইসলামপুরে একটা লোক রেফাইছিলাম চোর ইসলামপুরের উনি যে কাণ্ড ঘটাইছে এই বছরটা আবার সম্ভবত 2014-তে হজ্জে আকবরী ছিল হজ্জে আকবরী মানে একটা হজই 70টা হজ কোম্পানি বিভিন্ন খাবার দিছে আপনাদের এলাকার একজন মাগনা খাবার কোম্পানি দিছে তো কাঁচের বোতল দিয়া আসলি জুস মাগনা ভাইয়া ও মুজদালিফার মধ্যে ইচ্ছা মতে হেরামের কাপড়টা দিয়া তো বড় গাঠটিটা পড়ছে বইরা আমার কয় যা দিশা কি দিছে কিছু বাদ নিয়ে যাবো আপনি নিবেন কেমনে মিনাতে না কঙ্কর মারতে হইব এই গাঠটি আটবেন কেমনে আল্লাহ ভরসা চিন্তা করেন দোয়া করেন বাবারে রোদ না কপালটা বরাবর মাইল 2 কাটার পরে কয় হুজুর আমি তো এই গাঠটি নিতাম কি দিছে সম্ভব না এগুলো যান মাগটা যখন পাইছেন কয় না সম্ভব না কিতা করুন কই ফালাইতাম হিটি কোন ফালাইলে এখন বাম্বু দিব লিতে হইব কয় না সম্ভব না আমার ফার্ম বাড়িতে আছে দেখেন না আমি আমার বিজে গেছি সব একটা খেজুর গাছের গুড়া তার বিড়ি ডাইলা হয়ে যান যে বেটার ইচ্ছা নি বলে এখান থেকে নিয়ে নিয়ে খাই বলে আমরা কেমন মানুষ যদি মাগ না পাই কেরাসিন মন্দ কি কথা কয় না মাগ না পাইলে কেরাসিন আরো 1 কেজি বাড়ায় দেয় হাই আমরা যাবো এই হচ্ছে আমাদের অভ্যাস আসুন সিরিয়ার পাদ্রী প্রতি বছর হজে যায় এসে নবীজির যে ছিদ্রটা বরাবর লেখা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ এই জায়গায় এসেই হাজি সালাম দে নবীজিকে সুবহানাল্লাহ বলেন সালাম দে আমার নবীজির মহব্বতে ফানা হয়ে যায় সালাম দে কাঁদতে কাঁদতে ফানা হয়ে সিদ্দিকে আকবর বরাবর ছিদ্রটা এখানে সিদ্দিকে আকবরকে সালাম দেয় গান গায় নবীজির শানে সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলেন আল্লাহু আকবার নবীজির শানে গান গায় ফারুকে আজমকে সালাম দেয় নবীজির শানে গান গায় এক শিয়াম ওই নাসারা ব্যক্তি সে মনে মনে ভাবলো তার এত বড় সাহস নবীকে সালাম দে নবীকে সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক উমরকে সালাম দে তার সহ্য হইছে না এই শিয়ার বাচ্চার সহ্য হইছে না সে কয় যেই কোনো ভাবেই হোক তারে এমন শিক্ষা দেব যেই শিক্ষার কারণে জীবনে আর কোনোদিন মক্কা মদিনায় আসবে না এবার আস্তে করে সালাম দিয়া কয় হাজী সাহেব বলেন কে আপনি মানান্তা জবাব দে আমি হচ্ছি আমি আরবি মানুষ কি চান সে তার ভাষায় বলতেছেন আপনি হাজী সাহেব মানুষ থেকে এসেছেন সিরিয়ার জমিন থেকে প্রতি বছর আসেন নাকি প্রতি বছর আসি আপনি শান্তি পান বহা আমি নবীকে সালাম দেই শান্তি পায় আবু বকর সিদ্দিককে সালাম দেই শান্তি পায় কেন আবু বকর সিদ্দিককে সালাম দিলে শান্তি পান আমি আবু বকর সিদ্দিককে সালাম দিলে শান্তি পান আমার রাসূল বলেছেন তামাম জগতের মানুষের নেককে যদি এক পাল্লায়
বকর সিদ্দিকের এক রাত্রের সমান বাড়ি হবে না। নাম্বার ওয়ান প্রেমিক, সেই জন্য আমি সালাম দেই, ফারুক আজমকেও সালাম দেয়। আমার বাড়িতে আপনার দাওয়াত, তো কিসের জন্য? আপনার বড় বালা পাইছি, আপনার প্রতি মহব্বত আমার বাড়ছে, আমি আপনারে দাওয়াত দিলাম। কোন সময়? দুপুর বেলায়। আমি তো চিনি না, আমি এসে নিয়ে যাব। ওই নাসারা ব্যক্তি আর দেরি করলেন না, আস্তে করে দুপুর বেলায় আশিক রাসূলের সামনে হাজির, বাড়িতে নিয়ে আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকাইলেন। আপনারা বলুন, কোন বাড়িতে যদি দাওয়াতের অনুষ্ঠান থাকে, খাবারের ভালো ব্যবস্থা থাকে, আলাদা একটা সুঘ্রাণ আছে কি নাই? এবার ওই ব্যক্তি হাজী সাহেব বলতেছেন, আমি ঘরের ভিতরে ঢুকার বড়, আমি দেখতেছি ওই ঘরের ভিতরে কোনো আলাদা গ্রান পাওয়া যায় না, বিছানাপত্র এলু পাতারি ভাবে পড়ে আছে। মনের মধ্যে একটা সন্দেহ লাগলো। হঠাৎ করে শিয়াল বাচ্চা দেরি না করে আস্তে করে ঘরের ভিতরে ঢুকেই দরজাটা আটকাই দিলেন। দরজাটা আটকায়া তার হাত পাকে তার বাড়ির চাকর দিয়ে বললেন, তার হাত বেঁধে ফেলো, ওই হাজির পা গুলি বেঁধে ফেলো। হাজি বলেন, আমার অন্যায় কি, অপরাধ কি? অপরাধ একটাই, প্রতি বছর আসিয়া মদিনায় সালাম দাও, সিদ্দিকে আকবরকে সালাম দাও, ফারুক আজমকে সালাম দাও। আজকে তোমার সালাম জীবনের জন্য শেষ করে দিব। আমি তোমাকে এমন শিক্ষা দিব। হাজী সাহেব, সিরিয়ার হাজী সাহেব ডেকে বলেন, আমি বুঝি এত বড় অপরাধী হয়ে গেলাম নবীকে সালাম দেওয়ার কারণে, আমি বুঝি অপরাধী হয়ে গেলাম সিদ্দিকে আকবরকে সালাম দেওয়ার কারণে। আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের কাছে আসব না। তোমাকে ছাড়া যাবে না, ছাড়লে তো তুমি প্রতি বছর আসবে। আল্লাহু আকবার। হাজী মনে মনে কল্পনা করেন, আমি জানি, আমি যদিও জানি আমার ভিতরে আমাকে মারবে, অত্যাচার করবে, আমি জানি রসুল জিন্দা, আমাকে যাই কিছু করুক না কেন, আমি যদি পিওর আশিক রসুল হয়, আমার রসুল আমার দিকে নজর করে রেখেছে, আমার রসুল আমাকে দেখতেছে। রসুল দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? দলিল, ইন্নাল্লাহা রাফা'আদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। আমার রাসূল বলেন, আল্লাহর জমিনটা আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন, আমি জমিনটাকে এমনি ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালাটাকে দেখতে পাই। আল্লাহু আকবার বলুন। আমার নবীজির খবর আছে কি নাই? আমার নবীজি আজকের এই মাহফিলের সকলের অবস্থা সম্পর্কে জানা আছে কি নাই? এবার আশিকে রসুলের বিশ্বাস, আমার নবীজি জিন্দা। আপনারা বলুন, রসুল কি জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলেন, রসুল জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আল আম্বিয়াউ ওয়াহিয়া ওয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যার যার কবরের মধ্যে নামাজ আদায় করে। আমি আরেকটা হাদিসের মধ্যে দেখেছি, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ, আল আম্বিয়াউ ওয়া আউলিয়াউ, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর ওলিরা কবরের মধ্যে এমনি ভাবে নামাজ পড়ে যেমনি ভাবে তারা তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করে। আরো আস্তে কোন আল্লাহু আকবার বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। সিরিয়ার ওই হাজী সাহেব বলতেছেন, আপনি যা খুশি তা করেন, আপনার হাত আমার হাত কাটবেন, কাটেন, কোনো সমস্যা নাই। লোকটা কয়, ওই নাসারা ব্যক্তি বলেন, না, আমি তোমার হাত কাটবো না, আমি তোমার পা কাটবো না। যেই জবান দিয়ে তুমি ইয়া রাসূলুল্লাহ বলো, যেই জবানে আবু বকর সিদ্দিকের শানে গান গাও, আমি ওই জবানটা কেটে ফেলবো। ডাক দিয়া তার বড় ছেলেকে বললেন, তার মাথার মধ্যে ধরো। বড় ছেলে কয়, আমি পারবো না এত বড় পাপের বোঝা নিতে, তোমার মাথা নষ্ট তুমি করো। ওই ব্যক্তি, ওই দুশমনে রাসূল, দুশমনে সাহাবায়ে কেরাম, ওই বেঈমান আস্তে করে তার কর্মচারী দিয়া আশিকে রসুল নবীর প্রেমিকের মাথাটাকে শুয়াইলেন, হাতে চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন, গলায় সিপাদা ধরে যখন জিহ্বাটা বাহির করলেন, ওই আশিকে রসুল চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহর জাতের কসম, আমার হাত কেটে দাও সমস্যা নাই, পা কেটে দাও সমস্যা নাই, আমার জিহ্বাটা কাটিও না। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমি আমার নূরের নবীর শানে 100 বার দুরূদ শরীফ পড়ি, আর সারা দিন আমি গান গাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে
আমারি মরণের নিদান থাকিও নবী গো আমারি শিয়রে দেখিব নয়ন বড়িয়ে দেখিব নয়ন বড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ মনকির নকি রাশিয়া সওয়াল করবে বসিয়া দিও গো নবীজি পরে দাও উঠাইয়া করিব চুম্বন কদম দরিয়া করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার জবান কাটিও না আল্লাহর জাতের কসম আমার হাত কেটে দাও পা কেটে দাও কোনা রাখবো না এই বলে যখন জিহ্বার মধ্যে টান্দা ধরলেন ধরে যখন আস্তে করে কিছু দিয়া ফুস দিবেন লোকটা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন আল্লাহু আকবার। এবার জিহ্বাটা কাটিয়া ফালাই দিয়া কয় তোমার রসুল যদি জিন্দা হয় রসুলকে বলো তোমার জিহ্বা যেন ফিরাইয়া দে। লোকটা সহ্য করতে পারে না, জিহ্বার মাথা যখন কেটে ফেললেন হাঁটতে পারে না, একটা হাঁটন দিলে দ্রিম করে পড়ে যায়, একটা কদম দিলে দ্রিম করে পড়ে যায়, সমস্ত শরীর রক্তে লালে লাল হয়ে গেল। তাওরাইতে তাওরাইতে আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। রওজা মুবারকের সামনে আসিয়া একটা চিৎকার মারলেন, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর কালানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে নজর করুন, আমার হালতের দিকে নজর করুন। বেঈমানের গোষ্ঠী না ফরমানের গোষ্ঠী, শিয়ার গোষ্ঠী আমার জিহ্বাটা কেটে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করুন। এই কথা বলতে বলতে হঠাৎ করে আস্তে করে তার মুখের মধ্যে একটা সুঘ্রাণের বাতাস লেগে যায়। দ্রিম করে ঘুমাই গেলেন, চোখ বুজে গেল, ঘুম এসে গেল। ঘুমের ঘুরে দেখতেছেন রওজা মুবারক থেকে আমার নূরের নবী তার সামনে হাজির। আমার নবী এসে বলেন, পাগল ও আমার আশিক ও হাজী পাগল হাকর, তুই মনে করছ আমি নবীর বুঝি খবর নাই? আমার নবী জানে কি জানে না? আওয়াজ করে বলুন, জানে কি জানে না? কিতাবের নাম আফজালুল কুরআন আল্লাহর নবী জানে, কিতাবের নাম ফতহুল বারি আল্লাহর নবী জানে, কিতাবের নাম জামিউন নাহায়াত আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম মাদারিজুন নবুয়্যতির দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম শামাইমে ইমদাদি 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম লাতাইফে রুশদিয়া 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে খাজান আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে নিশাপুরী আল্লাহর নবী জানে, কিতাবের নাম বুখারী শরীফের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে, কিতাবের নাম তাফসীরে কবীর দলিল কওলু জমহুরিল মুফাসসিরিন আন্নাল গায়বা ওয়াল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খুসসাতি সুম্মা হাযা ইয়ানকাসুমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা আলা দলিল আলাইহি। তাফসীরে কিতাবের নাম তাফসীরে নিশাপুরী, তাফসীরে নিশাপুরীর মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন দলিল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালায়েকি মিন আহওয়ালিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটতেছে ঘটবে আমার আল্লাহ তার বন্ধুকে দান করেছেন। আমার রাসূল বলেন দলিল ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর আকাশ এবং জমিনের মধ্যে যাহা আছে আমি ফাআলিমতু ওয়াহদে মুতাকাল্লিমের সিগা জেনেই ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না? আশিকে রাসূল ও আমার প্রেমিক, তুমি মনে করেছো ওই বেঈমান নাফরমান দুশমন তোমার জিহ্বা কেটেছে, আমি রাসূল বুঝি জানি না? সে যখন জিহ্বাটা কেটে ফিক্কা মেরে বাইরে ফালায় দেয়, আমি নবীজির হাত এত বড় লম্বা, আমি তাৎক্ষণিক সময়ে জিহ্বাটা আমার হাতের মধ্যে নিয়েছি। তুই হা কর, জিহ্বা লাগাই দিলেন, রাসূল মালিশ করে দিলেন স্বপ্নে যুগে।
লোকটি ঠুস করে ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে চোখ খুলেই দেখতেছেন তার জবান যেমন ছিল আগের মতনই হয়ে গেছে, সব ঠিক আছে। মুখটা মুছলেন, রক্তগুলি মুছলেন, জান্নাতি সুঘ্রাণ পাইতেছে। সুবহানাল্লাহ কি কালকা করবে না? জান্নাতি সুঘ্রাণ পাচ্ছে। মনের আনন্দে বাড়িতে চলে গেলেন, নিয়ত করলেন আগামী তো আমু। সুবহানাল্লাহ। আমরা ইসলামপুরের লোকগুলো আগামীতে আবার আইতাম, এবার বাগাচ্ছে পুরা বডি কেটে লাগবে আগামীতে। হায় হায় কিরে বাবা, দূর দিস না রে বাবা, মনে করছে বোমা বসে শুরু হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাওলানা। হজের টাইম হলো, ওই হাজী সাহেব সিরিয়া আবার পরের বছর রওনা দিলেন। নো টেনশন, রসুল তো দিতে পারে, রসুল দেওয়ার ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দলিল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দানকারী, রাসূল হচ্ছে বন্টনকারী। সুবহানাল্লাহ। যাও। আসলেন আবার প্রত্যেক বছরের মতো আবার নবীকে সালাম দেয়, সিদ্দিকে আকবরকে সালাম দেয়, ফারুক আজমকে সালাম দেয়। এদিক থেকে বড় ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে। এখন ওই লোকটা যেই বড় ছেলে বাধা দিয়েছিল আমি এই কাজে আর নাই, কথাটা মনে আছে কি নাই? বাবার কথা শুনেছিল না? ওই ছেলেটা প্রতিদিন এসে মদিনায় খুঁজে ওই হাজীকে পাওয়া যায় কিনা, পাওয়া যায় না। হঠাৎ করে দেখে সামনে হাজী। হাজী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হাজী রে, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, আগামী দিন দুপুর বেলায় আমার বাড়িতে খাবার ব্যবস্থা। হাজী কয় গত বছরের কথা তো ভুলি নাই। সুবহানাল্লাহ। কি আসতে গেলেন দেখি? সুবহানাল্লাহ। হাজী কয় গত বছর খাইতাম কি হাজী বাগাড়ছিলাম, তুই আবার কেডা আইছ? আবার খাওয়ান লয়া আমারে খাওয়াইতে। কিতা কইতাছেন? কনা কুস্তা না। আমি আর দাওয়াত রাখবো না। কেন? দাওয়াত দিছি সুন্নত, কবুল করাও সুন্নত, এটা নবীজির একটা সুন্নত, আমি দাওয়াত দিছি, আপনি কেন রাখবেন না? হ্যাঁ আমি। ও হাজী, আপনি কেন বেঈমান? আপনার জিহ্বা কেটেছিল। ওই ফুট, তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ। হাজী আমি জানি, রসুল যদি আপনার জিহ্বা ফিরায় দিয়ে থাকে, রসুল যদি দিতে পারে, আপনার কিসের ভয়? সুবহানাল্লাহ। আমার কি ভয় আছে নাকি? ও নাজরাবাড়ির মানুষ, ইসলামপুরের মানুষ, আল্লাহর নবী যদি দিতে পারে, আমাদের আর কোনো ভয় আছে নাকি? আমরা নবীর কাছ থেকে পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আওয়াজ হয়ে গেল আস্তে করে। দাওয়াত রাখবো না, রাখতেই হবে, আপনাকে যেতেই হবে। ঠিক আছে, দুপুর বেলা এসে নিয়ে যায়, কোনো টেনশন করিয়েন না, আমি নিতে আসবো। ওই যুবককে দুপুর বেলায় যখন নিয়ে গেলেন, এই হাজী সাহেব গিয়ে দেখে গতবারের বাড়িটাই এই বাড়ি। আল্লাহু আকবার বলুন। চমকিয়ে গেলেন, গত বছর এই বাড়িতে এসেছিলাম, আমার জিহ্বাটাকে কেটে দেওয়া হয়েছিল, এখন এই বাড়িতে আবার আমাকে নিয়ে এসেছো কেন? হুজুর গো, ও হাজী, গত বছর যা হওয়ার হয়ে গেছে, মাফ করে দেন, এবার আপনার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করেছি। হাজী বলেন, আমি ঘরের ভিতরে যাওয়ার আগে দেখতেছি সুঘ্রাণ লাগতেছে, ঘরের ভিতরে ঢুকিয়ে দেখতেছি আলাদা বিছানা, সুন্দর করে ভালো করে সব কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। আনন্দ উল্লাসে আমি বসলাম, ভালো ভালো খাবার দেওয়া হলো। খাওয়ানোর পরে আমাকে বললেন, ও হাজী সাহেব, আল্লাহ ওয়ালা মানুষ, প্রতি বছর নাকি আপনি হজে আসেন? কহা আসি। আপনাকে খাওয়াইলাম, আপনি কি কবুল করছেন দাওয়াত? কহা করছি, খাইছি। একটু ভিতরে রুমটা চলুন। হাজী সাহেবের এই কথা বলার পরে ভিতরে আমেশা শিবা মারছে।
ফুতে খাওয়াইয়া গত বছরে ফুত না খাওয়াইয়া মারছিন, এবার বুঝি ফুতে খাওয়াইয়া জীবনের লাগে শেষ করব। মূর্ছা মারছে না এর মধ্যে ফুতে ভিতরে ঢাকা গিল্লিগা দাঁড়া গেছেন গিল্লিগা ভিতরে ঢুকেন, কোনা ভিতরে ঢুকবো না, দোয়া করতেন না, দোয়া ইহানো করুন, কোনা ভিতরে দোয়া করতে হইব। খাইছেন যখন দোয়া করেন ভিতরে গিয়ে দোয়া করতে হবে। ভিতরে রুমে ঢুকেই দেখেন দামি একটা খাট, আলাদা বড় জাজিম, আরবের বড় বিছানা, সুন্দর করে আলাদা একটা রুম। ওই রুমের মধ্যে খাটের কিনারার মধ্যে একটা বানরকে কাশি দিয়া বেঁধে রেখেছে। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র বাদরটাকে দেখলেন জিজ্ঞেস করতেছেন তোমাদের এলাকায় বানরের বুঝি এত বড় আদর, এত বড় যত্ন, এত বড় ইজ্জত, এত সুন্দর বিছানার মধ্যে বানরকে বুঝি শুয়াও? যুবকটা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, ও আশিক রাসূল, ও হাজী, আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি কেন এসেছেন, আমি কেন এনেছি? এটা তো বানর নয়, এটা হচ্ছে আমার বাবা। এটা বানর নয়, এটা আমার বাবা। তোমার বাবা কেন? আমার বাবার এই সুরত। কোন সুরত? যেই দিন আপনার গায়ের মধ্যে হাত দিয়ে আপনার জিহ্বা কেটে আপনাকে ধাক্কা দিয়ে আপনাকে পাঠাই দিল। বাবা এসে বিছানার মধ্যে যখন শুইছে, শুবার পরে হঠাৎ করে শুনলাম বাবা দুইটা চিল্লি মারলো। চিল্লি মারার পরে রুমের ভিতরে ঢুকলাম। রুমের ভিতরেই ঢুকেই দেখতেছি বাবা অর্ধেকটা মানুষ, অর্ধেকটা বানরের মতো। আমি জিজ্ঞেস করলাম, বাবা গো, ও বাবা, তুমি বানরের মতন হয়ে যাচ্ছ কেন? বডি তো আস্তে আস্তে পুরাটা বানরের মতন হয়ে যাচ্ছে। বাবা কেঁদে কেঁদে বলেন, আমি যখন ওই লোকটাকে ধাক্কা দিয়ে আমি যখন বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি দেখেছি ওই আশিক রাসূল কাঁদতে কাঁদতে, খুচুট খাইতে খাইতে রওজা শরীফের দিকে যায়। ওই লোকটা যখন চলে গেল, আমি আস্তে করে আমার রুমের ভিতরে ঢুকলাম। ঢুকতে দেরি নাই, দেখি রওজার ভিতর থেকে একটা হাত বাড়াইয়া আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। রওজার ভিতর থেকে একটা থাপ্পড় মেরেছে। আমি দেখলাম ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে আমার চেহারা পাল্টিয়ে গেল, আমি বানরের মতন হয়ে গেলাম। আল্লাহু আকবার কি বলবেন না? আমি বানরের মতন হয়ে গেলাম। এই আমার সারা শরীর বানরের মতন হয়ে যাচ্ছে, আর বুঝি বলার সুযোগ নাই। বাবারে, পারলে লোকটাকে খুঁজা বাইর করিস, বাইর করে আমার জন্য মুক্তির ব্যবস্থা করিস। ও আল্লাহওয়ালা মানুষ হাজী সাহেব, আমি ওই দিন থেকে আপনাকে খুঁজতেছি। প্রতিদিন রওজা শরীফের কিনারায় গিয়ে আপনাকে খুঁজি। একদিন, দুই দিন, তিন দিন, মাস, বছর যখন আসলো, হঠাৎ করে আপনার চেহারা সামনে বলল, হুজুর গো, হাজী সাহেব মুসাফির মানুষ, আপনি আমার বাবার জন্য দোয়া করেন। যেই মাত্র বাবার জন্য কথাটা শুনেই মনটা নরম হয়ে গেল। অন্যায় করেছে, অপরাধ করেছে, লোকটা অনুতপ্ত হয়ে আবার তার ছেলেকে বলেছে দোয়া করার জন্য। যেই মাত্র হাত তুলবেন, দোয়া করবেন, উপর থেকে ডিভাইন বয়স হলো স্বর্গীয় বাণী, হাত তুইল না। নবীর শানের বিরোধিতা করলে আল্লাহ সহ্য করে না। হাত তুইল না, নবীর শানে গুস্তাহি করলে আমার আল্লাহ মাফ দেয় না। দুনিয়ার সব কিছু আমার আল্লাহর শানে যদি বিয়াদবি করা হয়, আমার আল্লাহ মাফ দেয়, কিন্তু নবীজির শানে বিয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না। শুধু তাই নয়, নবীর গোলাম যারা, নবীর গোলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, বদনামি করে, সমালোচনা করে, রাস্তায় আটকায়, আমার আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ বলেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, আমার রাসূলকে বলেন আপনি জানিয়ে দেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরোধিতা করে, আল্লাহু আকবার বলেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দেই, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য সাবধান, নবীর পক্ষে যারা, নবীর গোলাম যারা, তাদেরকে চিনতে কোনোদিন ভুল করবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? নবীর গোলামের দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন, নবীজির গোলামের দরকার আছে কি নাই? দুইটা হাত তুলে দেখান, কারা কারা নবীর গোলাম হতে চান? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরির আগমন। আপনারা খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? আমরা নবীর গোলামি করলে লাভ না লোকসান? আওয়াজ করে বলুন, লাভ না লোকসান? আল্লাহুম্মা সাল্লি আলা
কিছুদিন পরে মাওলা আলীকে ডেকে বলে, আলী রে, আমার রাসূল আমাকে বাণী দিয়েছে, একের পর এক খাতুনে জান্নাত নবীজির বিদায়ের পরে ভালো করে খায় না, ঘুমায় না, বিছানায় শোয় না, যেদিকে যায় শুধু কান্নাকাটি করে চোখের পানি ছাড়ে। ইমাম হাসান হুসাইন বলেন, মাগো এইভাবে আর কতদিন যাবে? আমার নবীজির বিদায়ের পরে একটা দিন তুমি ভালো করে হাসি দাও না। খাতুনে জান্নাত বলেন, আমার হাসির বাজার শেষ হয়ে গিয়েছে, আমার জীবনের সব শেষ হয়ে গিয়েছে। হায় রে হায়, 6 মাস পূর্ণ হওয়ার আগের রাত্রিতে খাতুনে জান্নাত ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নূরের নবী এসে বলেন, ফাতিমা তুমি রেডি হয়ে যাও, আগামী দিন মাগরিবের টাইমে আমি তোমার নিতে আসবো। ভোর রাত্রিতে খাতুনে জান্নাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সিজদায় পড়ে চিৎকার শুরু করে দিলেন। ডাকলেন, ফজরের নামাজ আদায় করলেন, ডাক দিলেন, হাসান কই, আমার কাছে আয়। হুসাইন কই রে, আমার কাছে আয়। দুইজনকে বুকে ঝড়াইয়া গালে চুমায়, কপালে চুমায়, বারে বার ঠোঁটের মধ্যে চুমায়। ইমাম হোসেন বলেন, মাগো জীবনে কত আদর করেছ, ফজরের পরে এত বেশি বেশি করে চুমাচ্ছ, আদর করছো, তার রহস্য কিছুই বুঝলাম না। খাতুনে জান্নাত বলেন, আর মাত্র একটা দিন সময় আছে, আর মাত্র একটা দিন আছে, অপেক্ষা করো। মা কি দিন? জানো না, রাত্রে তোমাদের নানা নূরের নবী আমাকে নিতে এসেছিল, আমার সময় শেষ, ঘরে খাবার নাই, যা কিছু আছে তোমাদেরকে গোসলের ব্যবস্থা করায়, জনমের শেষ কাপড়গুলি ধুয়ে দিয়ে যায়, নিজে হাতে দিয়ে তোমাদেরকে গোসল করাই দেয়। আড়াল থেকে মাওলা আলী খাতুনে জান্নাতের বাক্যগুলি শুনতেছিলেন। কিছু না বলে ঘরের আড়ালে দরজা থেকে বের হয়ে দেয়ালের বাইরে গিয়া সেজদায় পড়ে মাওলা আলী চিৎকার শুরু করে দিলেন, মাবুদ ফাতিমার কাছ থেকে কি শুনলাম, খাতুনে জান্নাত নাকি আমাকে ছেড়ে চলে যাবে। আমি আল্লাহর নবীকে হারাইছি, আমার দুঃখ নাই, খাতুনে জান্নাতকে দেখলে আমার নবীর দেখা তৃপ্তি মিটা যায়। সারাদিন বল 2টা কোরমা আছে, আলী আমি আপনার জন্য রেখেছি। আসর হয়ে গেল, খাতুনে জান্নাত মাওলা আলীর পায়ে ধরে বলেন, আলী রে, আমি জানি না আমার হক আদায় করতে পারছি কিনা, আলী জানি না তুমি আমার প্রতি রাজি আছো কিনা, আলী আমার তরফ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দাও। মাওলা আলী খাতুনে জান্নাতকে বুকে জড়াইয়া ধরে বলেন, ফাতিমা রে, আমি এমন একজন স্বামী জীবনে তোমাকে ভালো খাবার দিতে পারি না, ফাতিমা রে, ভালো একটা জামা দিতে পারি না, জানি না তুমি আমার প্রতি সন্তুষ্টি আছো কিনা। একজন আরেকজনের কাছে ক্ষমা চায়, আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত বলেন, আলী মাফ করে দাও। আলী বলেন, খাতুনে জান্নাত তুমি আমাকে ক্ষমা করে দাও। কি সুন্দর দৃশ্য। এবার এই দৃশ্য দেখে উম্মে সালমা বলেন, আমি সহ্য করতে পারতেছিলাম না, আস্তে আস্তে সূর্য গড়িয়ে গেল, সূর্য কালো হওয়া ধরল, মাগরিবের টাইম হয়ে গেল। খাতুনে জান্নাত বলেন, আমি চলে যাচ্ছি। উম্মে সালমা, আমি মাগরিবের নামাজ আমি সাজদায় পড়ে থাকবো, যতক্ষণ আমার গুনগুন আওয়াজ শুনবে দরজা খুলবে না, যখন গুনগুন আওয়াজ বন্ধ হয়ে যাবে বুঝবে আমি ফাতিমা আর নাই। খাতুনে জান্নাত আস্তে করে দরজা আটকাই দিয়া ইমাম হাসান হুসাইনকে কপালে চুমাইয়া বুকে ঝড়াইয়া আল্লাহর হাতে হাওলা করে দিয়ে বলেন, আলী রে, আমি আড়ালে চলে যাই, আর মনে হয় দেখা হবে না। এই কথা বলে দরজা আটকাই দিলেন। মাওলা আলী সেজদায় পড়ে রইলেন। উম্মে সালমা বলেন, আমি কান পেতে রইলাম, আমি কান পেতেই দেখতেছি গুনগুন করে আওয়াজ শোনা যায়। খাতুনে জান্নাত বলেন, আল্লাহ আমার নবীজির উম্মতের ফয়সালা কইরা দাও। আরো জোরে,
বলুন ইয়া রাসূলুল্লাহ। গুনগুন আওয়াজ বন্ধ হয়ে গেল। উম্মে সালমা বলেন, আমি দরজা ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খুলে আমি দেখতেছি খাতুন জান্নাত সেজদায় পড়ে রে আল্লাহর রাস্তায় বিদায় হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই হচ্ছে নবীর প্রেমিক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। রাসূল সব খবর জানে, দুনিয়ার সকল মানুষের খবর, সকল সৃষ্টির খবর আমার নবীজির জানা আছে কি নাই? আকাশের তারকার খবর যদি জানে, সমস্ত মুমিনের নেককার কত কম্পেয়ার যদি করতে পারে, না জানা বলতে কিচ্ছুই নাই। রাসূলের দরবারে না জানা বলতে কিছুই। সেই জন্য আমার আল্লাহ বলেন, দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, যা জানতেন না সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সেই ঈমান, সেই বিশ্বাস আমাদের আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? 5 বছর ধরে আপনাদের প্রিয় আলেমে হক্কানি, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, কেনা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের পিসা হুজুর, আমার বন্ধু আপনাদের সামনে বসা আছেন। আপনাদেরকে নিয়ে মাহফিলটা ওনার বক্তারা করছেন। এই মাহফিলে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, পানির সাথে সাথে গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার।